অবস্থায় বিকট শব্দ। বিকট শব্দর সাথে, সাথে আমার উপরে যে মানে টিন শেডের একটা ছাদ ছিল, ছাদ। ওই ছাদটা ভেঙে গুঁড়ো বালি, ধুলো আর বালি-টালি এগুলা ভিতরে একদম বিকট শব্দ। তখন বুঝতে পারছি যে উপরে কিছু একটা পড়ছে। বিকট শব্দ, বিস্ফোরণ হয়েছে কোনো কিছু একটা। ভয়ে আতঙ্কে কোন দিকে দরজা, কোন দিকে কি এটা খুঁজে পাচ্ছিলাম না। কোন রকমে বের হইলাম। বের হয়ে আবার উপর দিকে তাকাচ্ছি, দেখছি এখানে কোনো কিছু নাই। পরে ডান দিকে তাকাচ্ছি, দেখছি যে ওখানে আগুন জ্বলতেছে। হ্যাঁ, পরে দেখে এদিক দিয়ে ঘুরে আসলাম। ওখানে বিমান পড়ছে। ওখানে আমি বের হয়ে আসার সঙ্গে, সঙ্গে রাস্তা আছে। রাস্তা থেকে সিঁড়ি থেকে নামছি। সিঁড়ি থেকে নেমে দেখতেছি একটা ডেড বডি। ওখানে ওটা সম্ভবত গার্ডিয়ান বা হয়তো টিচার মানে বড় মানুষের ডেড বডি। মস্তিষ্কের অর্ধেক নাই। প্লাস হচ্ছে তারপরে হচ্ছে একটা বাচ্চা। তার বাচ্চার একটা ডেড বডি। তারপরে হচ্ছে যে ওই বিমানের তো তখন আগুন অলরেডি জ্বলে। ঠিক আছে? তখন হচ্ছে যে এই মানে ওটা যে গেটের সাইডে হচ্ছে যে ওইটা বিমানটা ইয়ে হইছে। তো ওই ধোঁয়া এবং আগুনের গেট দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই। আশেপাশের বাচ্চারা আরো সবাই অন্যান্য ক্যাম্পাসের ওরা সবাই দৌড়ায় গেল। সবাই আসলো চারি সাইড দিয়ে। বাচ্চাগুলোকে ২ সাইডের ইয়েগুলো দিয়ে আপনার হচ্ছে বারান্দার সাইড দিয়ে গ্রিলগুলো সেনাবাহিনী চলে আসলো তখন। সেনাবাহিনী আসার পর গ্রিলগুলো ভেঙে দিয়ে সাইড দিয়ে তখন মই দিয়ে বের করার চেষ্টা। আশেপাশের বাচ্চাগুলোকে ওদিকে দূরে সরায়